আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে চলে এলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। যাই হোক, আমি আজকে ভিডিওটা শেয়ার করছি মানবতার কল্যাণে এগিয়ে আসি। মানবতার কল্যাণে আমরা আজকে শুরু করলাম কিছু ইফতারির জন্য আয়োজন করছি। এই আয়োজনটা আমরা যারা আছি সবাই একসঙ্গেই করছি, কারণ আমার একা বা অন্যজনের একা দিয়ে তো হবে না। এই কল্যাণে সবাই আমরা যে যতটুকু পেরেছি সবাই মিলে আমরা এই কাজটা করছি। তো সবার জন্যই দোয়া করি, আল্লাহ যেন যারা দিয়েছে তাদের জন্য দোয়া করি, যারা দেয়নি তাদেরকেও দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, মনের আশা পূরণ করে, আমরা এটাই চাই। আমাদের ভাই বোনরা এত কষ্ট করে সব কিছু করছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি মোট প্রায় 2000 প্যাকেট আছে, এখানে 2000 প্যাকেট। আর সাধারণত ওখানে ইফতারি হবে প্রায় তোমার 3000 3500 লোকের ইফতারির আয়োজন করা হয়েছে। এখানে প্যাকেটগুলো যারা চলে যাবে তাদের জন্য, আর যারা ওখানে ইফতারি করবে তাদের জন্য। এখানে পানির বোতলও নেওয়া হয়েছে 2000। এই 2000 যারা ওখানে বসে খাবে তাদের জন্য। এখানে মাংসও নিয়ে আসা হয়েছে। যাই হোক, আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রান্নার প্রসেসে। আমরা কতজন করলাম তাও বললাম। আর মাংস আমরা যতটুকু পারছি ততটুকু কিনছি, সব কিছু মিলিয়েই আমরা চেষ্টা করছি যে যতটুকু প্রয়োজন ততটুকু কিনা, কিন্তু আমাদের টাকার যতটুকু হয়েছে আমি আর ততটুকুই করেছি। আমাদের জন্য দোয়া করবেন এবং পাশেও থাকবেন। এখানে আমরা গল্প করতে করতে এখানে প্রায় আমরা একসঙ্গে 5টা 6টা হাঁড়ি চড়িয়েছি। মোটামুটি একটা হাঁড়ি নেমে গেছে, কারণ আমরা সকাল থেকেই রান্নাবান্নাটা শুরু করেছি, কারণ আমরা হাতে পাবো না এই কারণেই। আর খিচুড়ি তো বিরিয়ানি তো ইয়া করতে হবে, দমে দিতে হবে, না হলে কিন্তু হবে না খিচুড়িটা। এর জন্যই আমরা সব সুন্দর করে আগে থেকে রান্নাবান্নার প্রসেস শুরু করেছি, আর রান্না করে আমরা এটাকে দমে রেখেছি। একটা একটা করে হাঁড়ি নামাইছে আর দমে রাখছে। দেখেন ওরা কত খুশি আজকে এই কাজটা করতে পেরে। আমাদের আরও খুব খুশি লাগছে যে এই কাজটা আমরা করতে পারছি। আমাদের আলহামদুলিল্লাহ আমরা মনে যেটা আশা করেছি সেটা পেরেছি। আমরা ওজন করে চাউল দিয়ে আমরা কোন হাঁড়িতে কত কেজি দিয়ে রান্না করব আমরা সব কিছুই প্রসেস করেছি। ঘি বা সব কিছুই আমরা যে গরিব দুঃখীদেরকে খেতে দেব বলে যে আমরা খাবো না তা না, আমরা গরিব বড় লোক সবাই আমরা খাবো, এর জন্য ঘি কিনেছি সহ, যেন টেস্ট ভালো হয়। তো যা আমরা ঘি কিনে নিয়ে আসলাম, ঘি দিচ্ছে আপনি তো দেখতেই পাচ্ছেন। আর আমরা যেভাবে খাওয়ার প্রসেসটা তৈরি করেছি সেভাবেও ইনশাল্লাহ মনের মতনই হয়েছে। আমরা প্যাকেটও করেছি, আগেই রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এরা তো ধরেন একটা একটা করে নামাচ্ছে আর একটা করে কাজ করছে। ওই যে হাঁড়ি ওখানে আরও চলছে অলরেডি। এখানে আমাদের 4টা হাঁড়ি নেমে গেছে আর এখনও বাকি আছে। আর ইফতারিটা আমাদের হয়ে যাচ্ছে 2 জায়গায়, কারণ 2 জায়গায় দিয়েছি। এক গ্রামের লোক আর এক গ্রামে তো যেতে পারবে না, ঝামেলা হবে, এর জন্য আমরা 2 জায়গায় ভাগ করে নিয়েছি আমাদের সুবিধার ক্ষেত্রে। আমরাও এখানে দেখেন আমরা এই জায়গাটায় দমে দিয়ে রাখছি, সমস্যা নাই, দম দেওয়া হয়ে গেছে। আর দম না দিলে তো খিচুড়িটা মন মতন হবে না। আর একটা তসলা নেমে গেল। এই তসলাটা আমরা খুব সুন্দর করে আমরা রেডি করছি, যে সব কিছু ভালো মতন করলে ইনশাল্লাহ আমরা সব কিছুই ভালো মতো করার চেষ্টা করেছি। এখন আপনাদের মনোবল কেমন হয়েছে আমরা জানি না, মন মতন যদি হয় আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি সব কিছু মিলিয়ে। আর এরা রান্নাবান্নাতে একবারে এক্সপার্ট, আমার এই ভাই বোনগুলান রান্নাবান্নাতে এক্সপার্ট, কোনো সমস্যা নেই। এরা রান্না করতেছে কত সুন্দর দেখেন। আর পাশের চাচিরাও অনেক হেল্প করেছে, কারণ যাদের জায়গায় রান্না হচ্ছে ওরা অনেক ভালো। আর আশেপাশের মহিলাগুলান রান্নার যত মশলা করে দেওয়া সম্পূর্ণই করেছে। চাউলগুলান এখান থেকে নেপে লাপিয়ে নিয়ে তারপর রান্না করা হচ্ছে। সব কিছুর সুবিধা আমরা পেয়েছি ভাই বোনদের কাছে। আমরা যারা জয়েন্ট ছিলাম, যারা ছিলাম না তারাও হেল্প করেছে। কত মজা লাগছে বলেন। কিছু করতে পারলে অবশ্যই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না। আর প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যেও বলছি, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, ওরা অনেক হেল্প করেছে, ভালো রাখে, সুস্থ রাখে। প্রবাসী ভাইয়ারাও অনেক ভালো, ওরা গ্রাম থেকে দেশ থেকে যে ভিন দেশে আছে ওদেরকেও আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াটাই করি। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি যে আমরা কি করছি না করছি, জানাতে পারছি, দেখাইতে পারছি। অনেক ভাই বোনেরা আছে যে বিশ্বাসই করে না। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। একটা কাজ করলে অনেক বাধা আসবে,
বাধা সৃষ্টি করবে, কিন্তু কেউ হেল্প করবে না। এটাই হলো বাস্তবতা। কিন্তু তাদেরকে আমরা বুঝিয়ে সক্ষম হতে হবে যে না, আমরা এই কাজটা করছি বা আমরা এই কাজের পাশে দাঁড়াইছি। অনেকে অনেক কথা বলবে, আমি যদি না খেয়ে থাকি তো কেউ বলবে না যে না এই মেয়েটা খেয়ে আছে, অনাহারে আছে, কিন্তু কিছু করতে গেলে অবশ্যই বাধা দিবে। বাধার সৃষ্টি আমরা মুখোমুখি হব না। আমরা যে যা বলছে আমরা যতটুকু পারবো ততটুকু চেষ্টা করব। চেষ্টা করতে করতে আল্লাহ কোথায় নিয়ে যাবে, সব কিছুর মালিক আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না, ভরসা করি না। আমরা আল্লাহকেই ভরসা করি, আর আল্লাহকে ভরসা করেই আমরা এগিয়ে যাচ্ছি। দেখা যাক আল্লাহ কী করে, আমাদেরকে কতটুকু হেল্প করছে। আল্লাহর কাছে এই তৌফিক দান করছি যে আল্লাহ তুমি আমাদের পাশে দাঁড়াও, পাশে থাকো, আমরা এটাই চাই। তো আল্লাহর কাছে এর থেকে আর বেশি কিছু চাওয়ার নাই। আমাদের রান্নাগুলান তো মোটামুটি হয়ে গেছে, আর প্যাকেটও তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্যাকেটটা পরে করে দেখাইতে পারি নাই, কারণ অনেক ব্যস্ত ছিলাম। ব্যস্তর মধ্যে তো প্যাকেট করা দেখাইতে পারিনি। আর অন্য প্যাকেট, অন্য জায়গারগুলান কিছু একটু প্যাকেট করেছিলাম, ভিডিও করেছিলাম, সেগুলো দেখাইছি আপনাদের। এর আগে শর্ট ভিডিও আমি এখনও বড় ভিডিও আপলোড দিই নাই, তাই আজকে মনে করলাম বড় ভিডিও আপলোড দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। তে যাক, আমার মনের আশাটা পূরণ হলো। আপনারাও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আমাদের উৎসাহটা আরও বাড়ে, আরও ভালো লাগে। এর জন্য তো তোমাদেরকে এটাই আমার জানানোর ছিল, জানালাম। ভালো রাখো, সবাই সুস্থ রাখো, আশেপাশের মানুষের খোঁজ নেবে, খেয়াল রাখবে, কারণ আমরা একা দিয়ে আমাদের জীবন চলে না। পরিবার, পরিবেশ সব কিছু মেনেই আমাদেরকে চলতে হয়। ভালো লাগে, থাকতে হয়, দেখতে হয়। তো আশপাশটা ভালো করে খোঁজ নেবে, দেখবে যে কেমন আছে, কোথায় যাচ্ছে, কি করছে, ওরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, সব কিছু খেয়াল নিয়ে তোমরা চলবে, বুঝছো। আমরা নিজেরা না খেয়ে, একটু না খেয়ে যদি ওনাকে দিই তো ওরা আরও ভালোবাসবে, আদর করবে, দোয়া করবে, এটাই অনেক। তো তোমরা চেষ্টা করবে সবার মাধ্যমে সব কিছু বিলিয়ে দিতে। সামনে ঈদ, ঈদ আনন্দ। আসলে 30টা রোজা করার পর ঈদ আনন্দটা অনেক মজার। ঈদে যখন নামাজ পড়তে যাই লাচ্চা সেমাই খাই, অনেকে খেতে পারে না। তারপরও চেষ্টা করছি 26 রোজার পর কিছু একটা দেওয়ার চেষ্টা করব। আপনাদের সঙ্গে এটাও শেয়ার করব, আপনারা দেখে নেবেন। আমি তো সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, সব কিছুই দেখাই, গল্প করি। আমার ভালো লাগে আপনাদের সঙ্গে গল্প করতে, শেয়ার করতে। তো যাই হোক, আপনারা দেখবেন, শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, আমাদের পাশেও থাকবেন, ভালোবাসবেন। খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর আসছে, খুবই সুন্দর আসছে না খিচুড়ির কালারটা? আমার তো খুব ভালোই লাগছে। দমে দিয়েছে, খেতেও টেস্টি হয়েছে, অনেক অনেক টেস্টি। আপনাদের জন্য শেয়ার করার জন্য আমার এই ভাইয়াটাকে দিয়েছিলাম যে আমার ভিডিওগুলো একটু করে নিয়ে এসে দিও, যেহেতু অনেক ছেলেরা আছে, আমি তো যাইতে পারবো না। তো যাক, ভাইয়া ভিডিও করে নিয়ে এসে দিয়েছে, অনেক ভালো। ওকেও অনেক অনেক থ্যাংক ইউ। ও খুব ভালো, আমাদের সঙ্গেই একজোট হয়ে কাজ করছে। সবাইকে বলছি, সবাই সবার মতো সবার জায়গা থেকে এগিয়ে আসো, সবাই ভালোবাসো, সবাই গরিব দুঃখীদের পাশে দাঁড়াও, এটাই চাচ্ছি। এখন তো শুনছি যেহেতু আমাদের দেশের অবস্থা কেমন হবে জানি না, বিদেশে তো যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি, এখন বাংলাদেশের অবস্থানটা কেমন হবে জানি না। আল্লাহ ভরসা, অনেক কিছুই গুজব ছড়ছে, অনেক কিছুই বলছে, তো এগুলো কান দেওয়ার দরকার নাই। অনেকে বলবে, গুজব ছড়াবে, এগুলো ভাবার দরকার নেই। আসসালামু আলাইকুম।